নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে নতুন দিনে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আমার গাছের ফুল দিয়ে ভিডিওর সূচনা করলাম। ফুল যেমন সুন্দর, সেরকমই আমাদের এবং আমাদের পারিপার্শ্বিকের জীবনও যেন সুন্দর এবং সৌরভময় হয়ে ওঠে এই প্রার্থনার মধ্য দিয়ে। আজকে মহাযোগী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে লোকনাথ বাবার পুজোতে সামিল হয়েছি। তার কাছেও বিশ্ব শান্তির জন্য এই প্রার্থনা রাখি, আমরা সকলে যেন সুস্থ থাকি, সকলে যেন ভালো থাকি এবং তার সাথে সাথে আমাদের পারিপার্শ্বিককেও যেন ভালো রাখতে পারি। (1297 সালের 19শে জ্যৈষ্ঠ 160 বছর বয়সে লোকনাথ বাবা দেহত্যাগ করেন। তিনি সবসময় তার শিষ্যদেরকে বলতেন, আমি তোদের হৃদয় মাঝেই আছি, তোরা যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেই আমাকে ডাকবি অবশ্যই আমার সাড়া পাবি। আমি নেই এ কথা তোরা মনেতেও আনবি না। আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। তিনি আমাদের অভয় দিয়ে বলে গিয়েছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদেরকে রক্ষা করিব। লোকনাথ বাবার এই অভয় বাণী যেন আমাদের সাহসের সাথে বেঁচে থাকার রসদ যোগায়। তাই তো শত ঝড়ঝাপটা এলেও আমরা দৃঢ় বিশ্বাস এবং ভরসার সাথে জীবন পথে এগিয়ে চলতে পারি। লোকনাথ বাবার পুজোর দিনে যখন লোকনাথ বাবার কিছু কথা বাণী সম্বন্ধে আলোচনা করছি, তখন মহাযোগী লোকনাথ বাবার মাহাত্ম্য কথা সম্বন্ধেও দু চার কথা বলবার চেষ্টা করি। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়। পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণী মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে।
পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, আমি ছিলাম, আছি, থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগী যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে, যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। ওম নমামি বারধি চন্দ্রং নন্দন কাননেশ্বরং হরিম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিং পরমেশ্বরম। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ।